তৈরি করছি চালতার আচার। একটা চালতা ঠিক এভাবে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এটা অনেক শক্ত, একটু কষ্ট হবে কাটতে। প্রথমে দুভাগ করে নিয়েছি, এরপর চাকু দিয়ে এভাবে পিস পিস করে নিচ্ছি। মাঝখানের এই বিচিটুকু ফেলে দিতে হবে, খুব সাবধানে করতে হবে। বিচির মাথার অংশটা কেটে নিয়ে বিচিটা ফেলে দিতে হবে, ঠিক এভাবে। এবার এরকম করে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এভাবে সবগুলো কেটে নিচ্ছি। একটা পাত্রে পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, একটু নেড়ে দিচ্ছি। চালতাগুলো পানিতে ভিজিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা এমন রাখতে হবে যেন সবগুলো চালতা ডুবে যায় এবং গায়ে গায়ে থাকে। এটাকে এভাবে প্রায় ঘন্টাখানেক রেখে দিচ্ছি। 10 মিনিট পর আরেকবার নেড়ে দিচ্ছি, একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এরকম 10-15 মিনিট পর পর বারবার নেড়ে দিতে হবে। হয়ে গেছে। এবার আমি চালতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রথমে পানি থেকে চালতাগুলো তুলে নিচ্ছি। এরপর চালতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। কয়েকবার ধুতে হবে, একটু কষলে কষলে ধুতে হবে, কারণ এটা থেকে অনেক কষ বের হবে। আমি এখানে 4 বার ধুয়েছি। হয়ে গেছে। একটা পাত্রে পানি দিয়ে গরম করে নিয়েছি, ওখানে চালতাগুলো দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে সিদ্ধ হতে। মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, তাহলে সবগুলো চালতা সমানভাবে সিদ্ধ হবে। হয়ে গেছে। একটা ঝাঁঝরিতে চালতাগুলো ঢেলে দিচ্ছি। একটা পাত্র গরম করে নিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে পাঁচফোড়নটা পুড়ে যেতে পারে। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি, একটু ছিঁড়ে দিয়ে দিলাম। আবার নাড়তে হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। আবার নাড়তে হবে। এখন একটু ফেনা বেশি উঠবে, বারবার নাড়তে হবে। এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আবার নাড়তে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আবার নাড়তে হবে। এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার নাড়তে হবে। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়তে হবে। এভাবে নেড়ে নেড়ে মশলাটাকে কষাতে হবে। 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ি দিয়ে দিচ্ছি। আবার নাড়তে হবে।
এই সময় আঁচটা মিডিয়াম থেকে একটু কম রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, বোটাগুলো ছিঁড়ে দিতে হবে। আবার নাড়ছি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, চালতাগুলো দিয়ে দিচ্ছি। আবার কষাতে হবে, উল্টে পাল্টে একটু কষাতে হবে, তাহলে সব চালতার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। চালতা কিন্তু খুব শক্ত হয়, এক্ষেত্রে নাড়াচাড়া করার সময় ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা গলে যাবে না। আর পরে কিন্তু ডাল ঘুটনি দিয়ে এটা আমাদেরকে ছেঁচে নিতে হবে, সেজন্য গলে গেলেও কোনো সমস্যা নেই। অনেক সময় নিয়ে আসলে কষাতে হবে। এক কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি। আবার এটাকে ভালো করে কষাতে হবে। এই সময় আঁচটা মাঝারি থাকবে। অনবরত নাড়তে হবে, না হলে মশলাগুলো নিচে লেগে যাবে। প্রায় 300 গ্রাম মতো গুড় ভালো করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, প্রথমে অল্প একটু দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আবার একটু গুড় দিয়ে দিচ্ছি, আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। গুড়গুলো সব গলে গেছে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 5 মিনিট অপেক্ষা করছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি আবার একটু নেড়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার ফলে একটু পানিও উঠেছে, এই পানিতেই চালতাটা সিদ্ধ হয়ে যাবে। আবার ঢেকে দিচ্ছি, আবার 5 মিনিট মতো অপেক্ষা করছি। আঁচটা মিডিয়ামের কম থাকবে। ঢাকনাটা খুলে দিচ্ছি। আবার একটু কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায়। একটা তাওয়া গরম করে মৌরি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ভাজতে হবে, একদম অল্প আঁচে ভালো করে ভাজতে হবে। সুন্দর একটা কালার এসছে, কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে। একটা কুটনিতে আমি মৌরিগুলো নিয়ে নিচ্ছি। এবার ভালো করে কুটে নিচ্ছি। একদম মিহি করে কুটার দরকার নেই, এটা একটু গুঁড়ো গুঁড়ো হবে, আবার একটু দানা দানাও থাকবে।
ঠিক এরকম হবে দেখতে। চলুন এ ফাঁকে দেখে নেই চালতার আচার তৈরি করতে কি কি লাগছে। চালতা 3টা, সরিষার তেল 1 কাপ, 5 ফোড়ন বা ডাল মশলা 1 চা চামচ, তেজপাতা 2-3টা, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, লবণ প্রয়োজন মতো, মরিচের গুঁড়ি 1 চা চামচ, হলুদের গুঁড়ি আধা চা চামচ, ধনে গুঁড়ি 1 চা চামচ, শুকনো মরিচ 5-6টি, সরিষা বাটা 1 টেবিল চামচ, ভিনেগার 1 কাপ, গুড় প্রায় 300 গ্রাম, মৌরি প্রায় 50 গ্রাম। পানি শুকিয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। এবার ডাল ঘুটনি বা এরকম একটা ম্যাশার দিয়ে চালতাগুলোকে ভালো করে ছেঁচে নিচ্ছি। একটু ডেবে ডেবে ছেঁচতে হবে, চালতাগুলো একটু আধা ভাঙা মতো হয়ে যাবে। ভাজা মৌরি গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। প্রথমে অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি মৌরিটুকু দিয়ে দিচ্ছি। আবার নেড়ে দিচ্ছি, তেল উঠে আসছে সুন্দর। এবার আবার একটু কষিয়ে নিচ্ছি। আমাদের চালতার আচার তৈরির প্রক্রিয়া শেষ, সব ইনগ্রেডিয়েন্টস দেওয়াও শেষ। এবার একদম কম আঁচে প্রায় আধা ঘন্টার মতো এটাকে কষাতে হবে। বারবার নাড়তে হবে, না হলে নিচে পুড়ে যাবে। আচার তৈরিতে আমরা এখানে গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বেশি লাগে। এখানে আমি গুড় প্রায় 300 গ্রাম দিয়েছি, সেক্ষেত্রে চিনি হয়তো 400 গ্রাম লাগতে পারে। হয়ে গেছে, এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি। তৈরি করবেন, কোনো প্রশ্ন থাকলে আমাদের ভিডিওর নিচে কমেন্টে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।